আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই ইনকিলাব। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশাল জনসভায় তারেক রহমান, বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে তখন কেন তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি? ক্ষমতায় এলে ময়মনসিংহে মাছের পোনা রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। ডক্টর শফিকুর রহমান বললেন, একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না। সেনাপ্রধানের রংপুর ও রাজশাহী পরিদর্শন, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিসিএসপিকে হুমকি, অটো জেনারেটেড নম্বর থেকে ফোন শনাক্ত করা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন নৌবহর, আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন। ভয় সৃষ্টি না করে জনগণকে ভোটের সিদ্ধান্ত নিতে দিন। নাহিদ ইসলাম। নিপাই ভাইরাসের সংক্রমণ, ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বেগ। এশিয়ার বিমানবন্দরে ফিরছে করোনাকালীন কড়াকড়ি। আচরণবিধি ভঙ্গে 128 আসনে জরিমানা হয়েছে 9,05,500 টাকা। ইসি আনোয়ারুল। যুগান্তর। আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা। ময়মনসিংহের জনসভায় তারেক রহমান, একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরলেন। বিএনপি খারাপ ও দুর্নীতিবাজ হলে তাদের দুজন সদস্য কেন ওই সরকারে ছিল, তারা তো পদত্যাগ করেননি। 3 জেলায় জামাতের জনসভায় ডক্টর শফিকুর রহমান, ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। আদর্শ কর্মসূচি প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা বোনদের গায়ে হাত, এই দুটো একসঙ্গে চলতে পারে না। চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত দেশ গর্ব। বিচার প্রার্থীদের ভয় দেখিয়ে প্রতারণা, জড়িত এক শ্রেণীর আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট কর্মচারী। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইনজীবী সমিতির মন্তব্য। ভোট যুদ্ধে নেই অনেক হেভিওয়েট নেতা, নেপথ্যে 4 কারণ। ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি। নাসিরুদ্দিনকে হেনস্থা, ফের ডিম নিক্ষেপ। 38,000 কোটি টাকা ভর্তুকি চায় পিডিবি। নির্বাচন ও রমজানে বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা। আমার দেশ। হ্যাঁ ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামাত এনসিপির। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান, ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সবাই ভবিষ্যৎ আইন প্রণেতা। ময়মনসিংহে তারেক রহমান, বিএনপি এত খারাপ হলে তাদের মন্ত্রীরা কেন পদত্যাগ করেননি? একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনী জনসভায় ডক্টর শফিকুর রহমান, পরাজিত হওয়ার ভয়ে নারীদের সঙ্গে অমানবিক আচরণ। একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত। নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলা, অভিযোগ বিএনপির দিকে। প্রথম আলো। গোপালগঞ্জ সহ 4 জেলায় বাড়তি নজর পুলিশের। মানবাধিকার সংস্থার প্রতিবেদন, ইরানে বিক্ষোভে নিহত 6,000 ছাড়ালো। এবার ভোট গণনা, 3 কারণে দেরি হতে পারে। জনসভায় শফিকুর রহমান, দেশে পরিবারতন্ত্র আর থাকবে না। তাহলে জামাতের 2 শীর্ষ নেতা মন্ত্রিত্ব ছাড়েননি কেন? ময়মনসিংহের তারেক রহমান। সরকারের শেষ সময়ে র্যাবের জন্য 163 গাড়ি কেনার সিদ্ধান্ত। নয়া দিগন্ত। বাসসে কি হচ্ছে? একটি জোটকে তাচ্ছিল্য করে কল্পিত মন্ত্রিসভার তালিকা প্রকাশ এমডির। প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার ও ইসি। দুর্নীতি ও পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ। কর ব্যবস্থা জটিল, অদক্ষ ও পরোক্ষ করের ওপর বেশি নির্ভরশীল। প্রধান উপদেষ্টার কাছে কমিটির প্রতিবেদন পেশ।
নিপাই ভাইরাসের হানা, ভারত থেকে সরতে পারে টি-20 বিশ্বকাপ। কৃষকের ক্ষমতায়নে ফার্মার্স কার্ড দেবে বিএনপি। পণ্যের ন্যায্য মূল্য ও কৃষকের মর্যাদা ফেরানোর অঙ্গীকার জামাতের। বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে তাদের দুই নেতা পদত্যাগ করেননি কেন, ময়মনসিংহে তারেক রহমানের প্রশ্ন। গণভোটে হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, ডক্টর শফিক। নির্বাচন মনিটরিংয়ে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সরকারের হাতে পে স্কেল বাস্তবায়ন ছেড়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। 3 দিন বাইক ও 24 ঘন্টা যান চলাচল বন্ধ, থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা। সমকাল। প্রচারের 6 দিনে আচরণবিধি ভঙ্গের 80 অভিযোগ। ঢাকায় 35 অভিযোগ, তারেক রহমানের বিরুদ্ধে 3টি। বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষায় মিথ্যাচার করছে একটি দল, জনসভায় তারেক রহমান। সমীকরণ বদলে দিতে পারে অবাঙালি ভোটার, কিশোর গ্যাং, মাদক দখল ও এলাকার নিত্য সংকট। সংসদ নির্বাচন ঢাকা 13। এনসিপির পদযাত্রায় আসিফ, ঋণখেলাপি বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি। জনরায়কে সম্মান না করলে পরিণতি ভালো হয় না, জনসভায় জামায়াতের আমির। কেউ ঝগড়া বাঁধাতে এলে ছাড় হবে না। যারা দল সামলাতে পারে না তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমরা নিজেদের জন্য বেগমপাড়া সিঙ্গাপুর বানাবো না। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধের সংখ্যা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, বিশাল নৌবহর এখন ইরানের আরও কাছে, জানালেন ট্রাম্প। সামরিক হামলা হলে কঠোর জবাব, হুঁশিয়ারি তেহরানের। কালের কণ্ঠ। সরকারি চাকুরিরা কোনো পক্ষ নিতে পারবেন না। 128 আসনে 144 বিধি ভঙ্গ, 9 লাখ টাকা জরিমানা। যান চলাচলে বিধিনিষেধ। হ্যাঁ প্রচারে 21 লাখ সরকারি কর্মচারীকে মাঠে নামার নির্দেশ। প্রশাসনের তীব্র ক্ষোভ, অসন্তোষ। সরকারি ভবনে শোভা পাচ্ছে হ্যাঁ এর পক্ষে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। রংপুর ও রাজশাহী সফর, নির্বাচনী নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের। ময়মনসিংহের সমাবেশে তারেক রহমান, কড়ায় গণ্ডা হিসাব বুঝে নেবেন। যশোর সহ 4 সমাবেশে জামায়াতের আমির, যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ। সংগ্রাম। খুলনা, সাতক্ষীরা ও যশোরে নির্বাচনী জনসভা। ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে। যুবকদের ভাতা নয়, দেয়া হবে চাকরি, ডক্টর শফিকুর রহমান। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা, যুক্তিতর্ক শেষ, রায়ের জন্য অপেক্ষা। তারেক রহমানের অভিযোগ, এই মুহূর্তে একটি দল স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তারেক রহমানের সম্মতিতেই পাটোয়ারির ওপর হামলা, বললেন নাহিদ। জনকণ্ঠ। মাঘে নেই চিরচেনা দাপুটে শীত। বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন, তারেক রহমানের অভিযোগ। বাংলাদেশের সঙ্গে কাউকে প্রভুর মতো আচরণ করতে দেব না, নির্বাচনী সমাবেশে জামাতের আমির। চলতি সপ্তাহে ইরানের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। হামলা হলে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়বে তেহরান। ইত্তেফাক। ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান, একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাতের আমির, মায়েদের অপমানের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। একটি দল তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল, সিলমালার পরিকল্পনা করছে, নাহিদ ইসলামের অভিযোগ। করতোয়া। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান, জামাতের 2 মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি। খুলনা বিভাগ সফরের 2য় দিনের নির্বাচনী জনসভায় ডক্টর শফিকুর রহমান, 13 ফেব্রুয়ারি অভিশাপমুক্ত একটি বাংলাদেশ চাই। ভোরের কাগজ। ভোটযুদ্ধে নেতাদের স্বার্থ। মানব জমিন। সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না, সরকার হবে জনগণের, যশোরে জামাতের আমির।
ময়মনসিংহের জনসভায় তারেক রহমান তাদের 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন? পাটোয়ারিকে হেনস্থা, পাল্টাপাল্টি শোডাউন। পোস্টাল ব্যালটে ভোট দিলেন 4 লাখের বেশি প্রবাসী। সংবাদ, জানুয়ারিতে 128 এলাকায় 144 আচরণবিধি লঙ্ঘন, 94 মামলা ও জরিমানা। মানবকণ্ঠ, সংঘাতেও নির্ভর ইসি। আজকের দর্পণ, জামাতের নয় 18 কোটি মানুষের বিজয় চাই, দুর্নীতির লাগাম কিভাবে টানতে হয় বিএনপি জানে। কালবেলা, গরিবের আবাসনের নামে ধনীদের ফ্ল্যাট, রাজুকের গরিবের সাশ্রয়ী আবাসনের নামে বিলাসী প্রকল্প।